দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে গড়ল অভিমানের বরফ। দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় দীর্ঘ বিরতির পর আবার একসঙ্গে পর্দায়। পুজোর মরশুমে আসছে তাদের নতুন ছবি, কিন্তু আসল চমকটা এখানেই নয়, রয়েছে আরও চমক। সবটা জানার জন্য ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, তাহলে সেলিব্রিটিদের এরকম সব খবর পেতে থাকবেন এই চ্যানেলের মাধ্যমে। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখুন। ট্রেলার নেই, পোস্টার নেই, এমনকি ছবির নামও ফাইনাল নয়, তবুও টিকিট হাউসফুল। টলিউডে এমনটা আগে কখনো দেখেছেন? দেব আর শুভশ্রী ফিরছেন, আর ফিরেই ইতিহাস লিখে ফেললেন। ছবি মুক্তির এখনো প্রায় 10 মাস বাকি, আর তার আগেই শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বুক মাই শো এর লাইভ হয়ে গিয়েছে দেশু 7-এর টিকিট বুকিং। 16 অক্টোবরের শো। RDB সিনেমা, প্রিয়া সিনেমা, SSR অজন্তা একাধিক হলে ইতিমধ্যেই হাউসফুল। এই ছবির কোনো টিজার নেই, ট্রেলার নেই, কোনো পোস্টারও নেই, তবুও কেন এত উন্মাদনা? দেব নিজেই লাইভ এসে জানালেন এই ছবির পরিচালনাও তিনি করছেন। তাহলে ছবির গল্পটা কি, নামইটা কি, আর ছবির কাস্টিংয়ে কারা থাকছেন, সবই আপাতত গোপন। তবে ছবির ঘরানাটা কিন্তু একেবারে পরিষ্কার। রোম্যান্টিক, অ্যাকশন, রিভেঞ্জ, থ্রিলার, ড্রামা, মানে ঝাল নুন মিষ্টি সবই থাকবে। আরও চমক রয়েছে এই ছবির চিত্রনাট্য লিখেছেন 8 থেকে 10 জন। দেবের সাফ কথা, মানুষকে ঠকাতে চাইছি না, দর্শকের উন্মাদনা আমাদের আশীর্বাদ। একসময় ব্যক্তিগত টানাপোড়েনে একসঙ্গে দেখা যায়নি তাদের, কিন্তু ধূমকেতু মুক্তির পর একটা জিনিস তো পরিষ্কার, দেশু জুটির ম্যাজিক একটুও কমেনি, বরং সময়ের সঙ্গে দর্শকের আগ্রহ হয়েছে আরও তীব্র। আর সেই আবেগই আজ মুক্তির মাসের অনেক আগেই টিকিট বিক্রিতে ঝড় তুলেছে। তবে প্রশ্ন এখানে একটাই, যে ছবি মুক্তির আগেই ইতিহাস গড়ছে, পর্দায় এলে ঠিক কতটা বিস্ফোরণ ঘটাবে? এর মধ্যেই দেব জানালেন 1লা বৈশাখে আবার লাইভে আসছি, সেদিন পুরো কাস্টিং ঘোষণা করব। ততদিন পর্যন্ত দেশু জুটি শুধু ফিরছে না, ইতিহাস লিখছে। দেশু 7 নিয়ে আপনি কতটা এক্সাইটেড সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরে ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।